আপনারা কেন সরকারকে ভোট দেবেন সেই উপলক্ষে দুটো কথা আপনাদের সামনে বলতে চাই। প্রিয় আমার ভাইরা, আমার বোনেরা, আমার মায়েরা, আমার বাবারা, আমার মুরব্বীরা, আমার দাদাদি, মাসি পিসিরা, আপনারা জানেন আমাদের এই শহরাঞ্চল যোগাযোগের ক্ষেত্রে খুবই বাজে অবস্থা। রাস্তাঘাট গুলো বেহাল দশা। আমরা এই রাস্তাঘাট গুলোকে পরিকল্পিত ভাবে গড়ে তুলতে চাই যেন মানুষ শক্তি সহকারে আনন্দের সাথে এই রাস্তাকে চলাচল করতে পারে। দ্বিতীয় প্রধান সমস্যা, আমাদের এই অঞ্চলের দুর্গম প্রত্যন্ত অঞ্চলে রাজ্য যদি কোনো মানুষের স্ট্রোক করে গুরুতর অসুস্থ হয় হাসপাতালে নিয়ে আসলে উপযুক্ত ডাক্তার নাই। তাই এই দুই উপজেলা হসপিটালকে আধুনিক করে এই উপজেলায় যেন 24 ঘন্টা মানুষ স্বাস্থ্য সেবা পায়, ফ্রিতে ওষুধ পায়, চিকিৎসা সেবা পায়, আমি সেটি নিয়ে কাজ করতে চাই। আমাদের এই কৃষি প্রধান দেশে এইখানে তরমুজ চাষিরা যেন হরিণ ভাবে তারা যেন তরমুজ চাষ করতে পারে, উৎপাদিত ফসলের জন্য ন্যায্য মূল্য পায়, কৃষকরা যেন সরকারি সুযোগ সুবিধা পাশাপাশি আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে কৃষি উৎপাদনকে এগিয়ে নিতে পারে। আমাদের জেলেরা, আমাদের মৎস্য চাষিরা যেন হয়রানি মুক্ত নির্বিঘ্নে নিরাপদ পরিবেশে মাছ ধরতে পারে, আমরা সেই পরিবেশ নিশ্চিত করব। আমাদের এই দুর্গম অঞ্চল শিক্ষা ক্ষেত্রে বড়দের পিছিয়ে আমার বাড়ি ওই চলে ওই বৃষ্টির পানি, ঝড়ের পানি রোদের উপরে খেয়ে রাখে কষ্ট করে পড়াশোনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছিলাম। 1000 বছর পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিড় হয়েছিলাম। তারপরে আজকে আমি আপনাদের সামনে বাংলাদেশের একটি বড় রাজনৈতিক দল বিএনপি সমর্থন নিয়ে এমপি নির্বাচন করার জন্য উপস্থিত হতে পেরেছি, মনোনয়ন পেয়েছি। তাই এই অঞ্চলের মেধাবী সচ্ছল শিক্ষার্থীদেরকে সুযোগ সুবিধা নিশ্চিত করে ব্যক্তিগত সরকারি সমস্ত পর্যায় থেকে তাদের উন্নত আধুনিক শিক্ষার সুযোগ সুবিধা নিশ্চিত করে তাদেরকে আমরা এগিয়ে নিতে চাই। আমাদের দেশের একারত্ব বিশেষ করে তরুণদেরকে আলোক থেকে দূরে রেখে এই এলাকার সাংস্কৃতিক কর্মকাণ্ডকে এগিয়ে নেওয়ার পাশাপাশি আমরা বেকারদের চাকরির ব্যবস্থা করতে চাই। আমাদের বিশেষ করে আমি কোনো নির্দিষ্ট বিষয়ে কথা বলে আমার বক্তব্য শেষ করবো। সেটি হচ্ছে এই যে কুচ্ছগ্রাম, এই বেড়িবাঁধের এই যে এই মানুষের বন্যার সময় প্লাবিত হয়, এইখানে একটি বাঁধ নির্মাণ করা দরকার এবং এই বেড়িবাঁধের কাজের ফলে যে সমস্ত ঘরগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে আমি সেগুলো রক্ষা করবো, আপনাদের সহযোগিতা করবো। আধুনিক করে গরিব মানুষকে গরু ছাগল তাদেরকে স্বাবলম্বী করার জন্য কাজের ব্যবস্থা করবো। আমি বিশেষ করে